নজর রাখতে হচ্ছে বাংলার দিকে। ভোর রাতে বালুরঘাটে বিধ্বংসী আগুনে 6 থেকে 7টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত। প্রত্যক্ষদর্শীদের মতে ভোর 3টে নাগাদ আগুন লাগে। বালুরঘাটের 512 নম্বর জাতীয় সড়কের ধারে ব্রিজকালী এলাকার ঘটনা। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে এনেছে। যে দোকানগুলিতে আগুন লেগেছে সেগুলি একটি কাঠের ফার্নিচারের দোকান, স্টিলের দোকান সহ 6 থেকে 7টি দোকান। শর্ট সার্কিট থেকে অথবা ফার্নিচারের দোকানে মজুদ দাহ্য কোনো পদার্থ থেকে এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করছেন দমকল কর্মীরা। 4:30 দিকে আওয়াজ পেয়েছি, মানুষ ডাকছিল। তারপরে যখন আমি 4:10-15-তে বেরোই তখন একটু ধোঁয়া বেরোচ্ছিল হালকা। তারপর ফায়ার সার্ভিসকে কল করলাম 4:25-এর দিকে। তারপরে আস্তে আস্তে আগুনটা বেড়ে যায়। তারপর 3-4টে দোকানে পরপর আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস 10 মিনিটে চলে এসেছে। কতগুলো মানে দোকান রয়েছে এখানে? এখানে দোকান তো রয়েছে মিনিমাম 7-8টে দোকান রয়েছে। তার পাশাপাশি আগুন লেগেছে 3টে, 4টে, 5টে দোকানে আগুন লেগেছে। কিসের দোকান ছিল এখানে? কাঠের দোকান, কাঠের ফার্নিচার এগুলো সব দোকান। কোনো বাড়ি টাড়িতে আগুন ছড়িয়ে পড়ার কোনো ইয়ে? না, আশেপাশে আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন, বিধ্বংসী অগ্নিকাণ্ড একেবারে দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা এলাকা এবং আগুনে লেলিহান শিখা গ্রাস করে নেয় পরপর 7টি দোকানকে। এবং এই ছবি রীতিমতো বাংলার বালুরঘাটের, যেখানে 512 নম্বর জাতীয় সড়কের ধারে ব্রিজকালী এলাকায় এই আগুন লাগায় একেবারে আতঙ্কিত সাধারণ মানুষ। শঙ্কু কর্মকার আমাদের প্রতিনিধি সরাসরি যুক্ত হয়েছে আমাদের সঙ্গে। শঙ্কু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রাতে একেবারে কাঠের ফার্নিচারের দোকান, স্টিলের দোকান সহ প্রায় 6 থেকে 7টি দোকান একেবারে আগুনে ভস্মীভূত হয়ে যায়। প্রায় কত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, কিভাবে আগুন লাগলো, এখন পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কি? একদমই তাই। দেখো সোনালি, আমরা কিন্তু এখন সকালবেলায় চলে এসেছি, কিন্তু আগুন লাগাতে চাই এখানে তোমার বলে রাখি যে মোটামুটি ভাবে যে 3টি দোকান পুরোপুরি বিধ্বংসী ভাবে একদম পড়ে গেছে। এখানে রয়েছে একটি কাঠের দোকান, একটি ফার্নিচারের দোকান, এছাড়াও আরেকটি পাশাপাশি যে আরো 3টি দোকানের মধ্যে কিন্তু কিছুটা আগুনের কাজ গেছে। আজকে আমরা শুনে নেবো এই ঘটনা যে আমরা এখানে আছি, একদিকে কাঠের দোকান ইয়ে আছে, মালিক আছে, তার কাছ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণটা আর কি করে বা ঘটনাটা ঘটলো। দাদা, কি করে ঘটনাটা? আপনার কিসের দোকান ছিল আর কি পরিমাণ? কি চাইছেন এখন? একদমই। দেখো 25 থেকে 30 লক্ষ টাকার কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে শুধুমাত্র একটা কাঠের দোকানে। বর্তমানে কিন্তু আমরা এখান থেকে যেটা জানতে পারছি স্বর্ণালী। বেশ, আরো একটা বিষয় দেখো, আমরা দেখতেই পাচ্ছি, তুমি যদি ছবিটা একটু আমাদের তুলে ধরতে, একেবারে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে পুরো দোকান। আমরা দেখতেই পাচ্ছি পেছনে একেবারে ছাই, আর তার পাশাপাশি কিভাবে আগুন লাগলো, দমকল কর্মীরা প্রায় কটা নাগাদ এই আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে? প্রায় কটা দমকলের ইঞ্জিন সেখানে উপস্থিত হয়? আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আগুন লাগার ছবিটা দেখাতে, কিভাবে আগুনটা লেগেছে। আগুন লাগাতে মূল কারণ যেটা আমরা এখন যেটা জানা যাচ্ছে 3টি দমকলের সাহায্যে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। পাশাপাশি এখন আগুন কিন্তু একদম পুরোপুরি স্থিতিশীল। বেশ, ধন্যবাদ তোমায় শঙ্কু।